দর্শক, ব্যবসা করতে গেলে সততা, ধৈর্য এবং মেধা সবকিছুর একটা সংমিশ্রণ প্রয়োজন। আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের ফটিকছড়িতে। এখানে আনোয়ার ভাই, যিনি আসলে ব্যবসাটা শুরু করেছিলেন 1997 সালে, আর আজকে এই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু লেয়ার মুরগির একজন সফল উদ্যোক্তা। মানে ওনার ফার্ম করে উনি কিন্তু আজকে একটা বেশ ভালো জায়গায় এসে পৌঁছেছেন। কিভাবে তিনি এই ভালো জায়গায় পৌঁছালেন, কি বিষয়গুলো জানা জরুরি, নতুন উদ্যোক্তাদের উনি কি পরামর্শ দিলেন, যাবতীয় তথ্য আজকে আমরা জানার চেষ্টা করব। আকিস স্পিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি আমি নূরে জান্নাত। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছেন আনোয়ার ভাই, যিনি আসলে পোলট্রি মুরগি দিয়ে তার জার্নিটা শুরু করেছিলেন, ব্যবসার জার্নি। আর আজকে তিনি লেয়ার মুরগিতে চলে এসেছেন। ভাইয়া কেমন আছেন? আছি, আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আপনার এখানে আসলাম, শুনলাম আপনি পোলট্রি দিয়ে শুরু করেছিলেন, এখন লেয়ার মুরগির ব্যবসাটা করছেন। অনেক বছর তো হয় আপনি ব্যবসাটা করছেন, তো আমরা একটু শুরুটা জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমি ব্যবসা শুরু করছি আজকে থেকে প্রায় 22-23 বছর। আচ্ছা, প্রায় 25-26 বছর হবে। আমি ব্যবসা শুরু করছি প্রথম ব্রয়লার বার্ড দিয়ে, ব্রয়লার বাচ্চা দিয়ে। তখন শুরু থেকে আমি 600 বাচ্চার সেট আরম্ভ করি। 600 বাচ্চার জন্য সেট তৈরি করে 600 বাচ্চা দিয়ে শুরু করলাম। আচ্ছা, শুরু করার পর এক বছর 600 বাচ্চার সেট আরম্ভ করার পরে চিন্তা করলাম এই 600 বাচ্চা দিয়ে তো আমি সেট করলে তো নিজে চলতে পারবো না। পরে পরিবারকে বললাম আমি ব্যবসা করলে হয়তো এই ব্যবসা আরো বাড়াতে হবে, না হয় আমার এই লেখাপড়া শেষ করে অন্য ব্যবসা দিতে হবে, না হয় অন্য কিছু করতে হবে। তো আমার ভাই বলতেছে যে অন্য কিছু করার দরকার নেই, এখন যে ব্যবসাটা করছো ওই ব্যবসাটা একটু বাড়াও, আমি কিছু টাকা দিচ্ছি। তো আমাকে টাকা 55,000 টাকা পাঠাইছিল আমার বড় ভাই। সেটা কত সালে? 99 সালে। আচ্ছা, 1999 সালে 55,000 টাকা। হ্যাঁ জি, ওই 55,000 টাকা দিয়ে আমি দুইটা সেট করি। আচ্ছা, দুইটা সেট 2,500 ভাড়ের সেট করি। সেট করার পর আমি বাচ্চা তুলছিলাম ব্রয়লার। এই তখন 3,500 ব্রয়লার বাচ্চা তুলি। 3,500 ব্রয়লার বাচ্চার মধ্যে আমার মোটামুটি আল্লাহর মধ্যে ভালো একটা প্রফিট হয়। প্রফিট হওয়ার পরে আমি আরো 4,000 সেট তৈরি করি। 4,000? আরো 4,000। মোটামুটি আমার এই 8,000-এর মতো একটা সেট হয়ে গেছে। আচ্ছা, এগুলা আমি 5-6 বছর এই রানিং করি। রানিং করার পর মাঝখানে আমি ওই 2 বছর মধ্যে দোকান দিয়ে দিছি, ফিডের দোকান। আচ্ছা, ওই যে মুরগির পোল্ট্রি ফিডের দোকান। ব্যবসা যখন আমি ফিডের ব্যবসা রানিং হয়ে গেছে, পোল্ট্রি ব্যবসাটাও, ব্রয়লার ব্যবসাটাও রানিং চলতেছে, সেই ভাগে চিন্তা করলাম আমার কয়েকজন বন্ধু বলছে যে এই লেয়ার ব্যবসাটা চালু করো, ব্রয়লার ব্যবসার সাথে সাথে লেয়ার ব্যবসাটাও কয়েকটা সেটে লেয়ার বাচ্চা তুলে দাও। তো আমি লেয়ার বাচ্চা তুললাম, এই 1200 বাচ্চা দিয়ে শুরু করলাম। 1200 বাচ্চা দিয়ে শুরু করার পর যখন আমি একটা ভালো প্রফিট পাইছি, সব ব্রয়লার বন্ধ করে দিয়েছি। ও আচ্ছা, মানে আপনি আপনার বন্ধুদের পরামর্শে আসলে লেয়ারটা তুলেছিলেন, এবং আপনি দেখলেন যে পোল্ট্রির থেকে আপনি লেয়ারে বেশি প্রফিট পাচ্ছেন। তারপর আপনি সেটাই কন্টিনিউ করলেন? হ্যাঁ, কন্টিনিউ করলাম। এই ব্যবসার পিছনে মোটামুটি আমাকে পরিবারেও হেল্প করছে। আমার এই যে আমার কালাম্মা জামা হচ্ছে সারা জনপদ বিভাগের ইঞ্জিনিয়ার। ওনারা আপনাকে কি ধরনের সহায়তা করলেন? ফাইন্যান্সিয়াল সহযোগিতা করছে। প্রথম যে 50,000 টাকা আমাকে দিয়েছে ডিপিএস মিসিট হওয়ার পর যে টাকাটা দিয়েছে, ওই সময় তো এমনি লাভের মধ্যে টাকা দেয় না। আচ্ছা, ওরা সেইভাবে আমাকে হেল্প করছে। আচ্ছা, আর আমি ওই সময় আমার খুব কাছের রক্তের আত্মীয়ের কাছে টাকা চাইছি, পাই নাই। জি। তারপর আপনি আপনার খালাম্মা এবং খালুর থেকে এই যে আর্থিক সহায়তাটা পেলেন, সেটা আপনি কিসে কাজে লাগালেন? আমি পোল্ট্রি ফিডের দোকানে লাগাইছি। পোল্ট্রি ফিডের দোকানটাও আল্লাহর মধ্যে ভালোভাবে চলছিল, এখনো চলতেছে। আর ব্যবসাও আল্লাহর মধ্যে সামনের দিকে এগোতে পেরেছি। তো ব্যবসা মোটামুটি আমার সফলতা অর্জন করতে পেরেছি। আচ্ছা, তাহলে ভাইয়া এখন আপনার সেট কতগুলো আছে, মুরগি কিরকম আছে? সেট আছে প্রায় 28টার মতো, ছোট বড় মিলে। আর বাট আছে প্রায় আপনার
লেয়ার সবগুলা এই 40 আর 50-এর মতো রানিং থাকে। তো এখানে আপনার জায়গা কি নিজের কেনা বা? আমার কিনে আছে, আবার আমার এই বাপের মানে পৈতৃক সম্পত্তিও আছে। আচ্ছা, সেটা আপনি কাজে লাগিয়েছেন। জি। তো কতটুকু জায়গার উপরে এই শেডগুলো করতে হয়েছে? শেডগুলা আছে আপনার 10 একর জায়গা হবে। 10 একর জায়গার মধ্যে। তো এখন আপনি এই শেডকে আরো বাড়ানোর ইচ্ছে আপনার আছে? হ্যাঁ, আরো বাড়ানোর ইচ্ছা আছে। আমি আরো এই 10 একর জায়গা নিচ্ছি পার্সোনাল ভাবে শেড বাড়ানোর জন্য। ভাইয়া, অনেকেই তো আছে বলে যে মুরগির ব্যবসায় নাকি প্রচন্ড লস। তা আপনি তো শুরু করেছিলেন খুবই কম মুরগি দিয়ে, অনেকটা সময় পেরিয়ে এসে আপনি এখন একজন সফল উদ্যোক্তাও। তা আপনি আসলে কি বলবেন, কেন সবাই লস বলছে? এখানে ম্যানেজমেন্টের জায়গাটা কিরকম হওয়া উচিত, বা আপনি কিভাবে ম্যানেজ করছেন ব্যাপারগুলো? প্রতি বছরে যে ইনকাম হয় করতে আসতো আমার এই পোল্ট্রিতে, এগুলা দিয়ে আমি প্রতি বছর সেট বাড়াইতাম, আদার অন্য কিছু ল্যান্ড প্রপার্টি কিনতাম, এগুলা করে করে মোটামুটি আজকে এতটুকু আসা। মানে আপনি যে লাভ পেতেন সেটা দিয়ে আপনি হচ্ছে আপনার সম্পত্তি বাড়িয়েছেন বা আপনার ব্যবসা বাড়িয়েছেন। আপনার শুরুটা তো খুবই কম মুরগি দিয়ে বা খুবই কম ইনভেস্টমেন্ট দিয়ে শুরু হয়েছিল, কিন্তু আজকে তো আপনি একজন সফল উদ্যোক্তা। তো আপনার ম্যানেজমেন্টের ব্যাপারটা কিরকম ছিল, আমরা যদি আমাদের দর্শকদের একটু জানাতে চাই। আমার মেন হচ্ছে আমার সততা, দ্বিতীয়টা হচ্ছে আমার চেষ্টা, তৃতীয়টা হচ্ছে আমার আল্লাহর কাছে মানে সাহায্য চাওয়া। এই তিনটা সমন্বয় মিলে আমি সামনের দিকে এগিয়ে চলতে পেরেছি। আমার যখন এই প্রতি মাসে যে লাভটা আসে ওটা আমি ব্যবসায় ইনভেস্ট করছি। কোনো প্রশিক্ষণ কি আপনি নিয়েছিলেন এটা করার জন্য? ব্রয়লার যখন আরম্ভ করছিলাম তখন আমার এই ফুফির স্বামী ছিল, ওনার ব্রয়লার ফার্ম ছিল, ওর কাছ থেকে কিছু অ্যাডভাইস নিয়েছিলাম। তারপর পশু ডাক্তারখানা থেকে ওই কিছু অ্যাডভাইস নিয়েছিলাম, তবে আমি কোনো ট্রেনিং প্রাপ্ত না। আচ্ছা, ট্রেনিং প্রাপ্ত না। আমারও যে অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতা দিয়ে আমি এখনো ব্যবসা চালিয়ে যাচ্ছি। তো ভাইয়া, যারা এখন নতুন উদ্যোক্তা, পোলট্রি ফার্ম করতে ভয় পাচ্ছে বা লেয়ার মুরগি নিয়ে কাজ করতে ভয় পাচ্ছে, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে বা কি করা উচিত তাদের? ব্রয়লার লেয়ার দুইটা ব্যবসায় মোটামুটি আল্লাহর মধ্যে ভালো লাভবান ব্যবসা। আমার তো এই যে দোকান আছে ওই দোকানের মধ্যে ব্রয়লার ব্যবসা আছে, আমার কামারিরা আছে, যারা লাভ করতেছে তারা সারা বছরে মোটামুটি একটা লেভেলে আছে, লাভ করতেছে। যারা লস দিচ্ছে তারা দেখা যাচ্ছে বেশিরভাগ লসের মধ্যে আছে, কারণ তাদের ম্যানেজমেন্ট এই না জানার কারণে। আর যারা লেয়ার খামার করতেছে তারা মোটামুটি আমি এ পর্যন্ত যারা দেখছি আমার কাস্টমার আছে, আরও যারা আমার থেকে পরামর্শ নিয়েছে, তারা কেউ পিছনের দিকে তাকাতে হয় নাই। যারা 1000 বাচ্চা দিয়ে 1000 বাট দিয়ে শুরু করছে তারা এখন 10,000, 12,000, 15,000 পর্যন্ত। এখন এই পরিসরের মধ্যে তো প্রথম আমার হয়েছিল, আমার কাছে আমি শুরু করছি লেয়ার ফার্ম, আমার কাছ থেকে শুরু। তো আমার থেকে এখন তো কয়েক লক্ষ লেয়ার কামার হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা একটু আপনার শেডগুলো ঘুরে দেখি, মুরগিগুলোকেও দেখি কিভাবে কি হচ্ছে। জি জি, অবশ্যই দেখবেন। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। আপনার একটা মুরগির শেড, তাই তো? এখানে একটা মুরগির শেড, 5000 লেয়ার মুরগি আছে। আচ্ছা, তো এই শেডটা যে তৈরি করেছেন জায়গা কতটা? প্রায় 10,000 বর্গ ফুট। আচ্ছা, এই মুরগিদের যে খাবার দেওয়া হচ্ছে, যে পাশে দেখছি, এই খাবার কিসের খাবার দেওয়া হচ্ছে এগুলো? এটা কাজী ফার্মসের খাবার। কাজী ফার্মসের খাবার? জি জি। কেমন খাবার? খাবার ভালো, রেডি ফিড। রেডি ফিড মানে বস্তা খুললে শুধু দিয়ে দিলেই হয়, হয়ে যায়, আর কিছু করতে হয় না। আচ্ছা, এই খাবার দিয়ে আপনি কি ফলাফল পাচ্ছেন, কি মনে হচ্ছে যে কি রকম? ভালো, আমরা প্রথম থেকে চালাচ্ছি এ পর্যন্ত, আজকে প্রায় 15-16 বছর চালাচ্ছি। 15-16 বছরে আপনারা কাজী ফার্মসের সাথে আছেন? জি জি আছি। আচ্ছা ভাই, একটু ঘুরে ঘুরে দেখি তো। এই যে 5000 মুরগি, প্রতিদিন ডিম কত আসে? 90%-এর মতো আছে প্রোডাকশন। আচ্ছা, 90%-এর মতো প্রোডাকশন হয়। তারপরে এই ডিমগুলো আসলে যায় কোথায়, মানে বাজারজাতকরণটা আপনি কোথায় করেন? আমরা ফটিকছড়ি সদরে বিক্রি করি, হাটহাজারীতে বিক্রি করি, এই সময়ে অক্সিজেন, এতটুকু আর কি। আচ্ছা, এটা কি মানে আপনাদের বাধা কাস্টমার আছে যারা হচ্ছে আসলে নিয়ে যায়? যারা প্রতিদিন নেয় তারাই নেয়। আচ্ছা, তারাই নেয়।
তাহলে আপনার এমন তো কোনোদিন যায় না যে যেদিন হচ্ছে ডিম ভালো হচ্ছে না বা 90% প্রোডাকশন না হয়ে 50-60% হলো, এরকম তো হয় না কখনো? মাঝে মধ্যে কোনো এফেক্টেড হলে হয় আর কি। আচ্ছা, সেই এফেক্টেডটাই জানতে চাচ্ছি যে কি কি রোগ আসলে আপনি পেয়েছেন? রানিকেত আছে, সালমোনেলা আছে, তারপর করাইজা আছে, আচ্ছা, কলেরা আছে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আছে, আইবি। এগুলাই সচরাচর মুরগির মধ্যে এখন বেশি দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি আপনি কোন রোগটা আসলে ফেস করেছেন বা দেখেছেন সবচেয়ে বেশি হচ্ছে এই রোগটা? এখন বার্ড ফ্লুটা বেশি দেখা যাচ্ছে। বার্ড ফ্লুটা বেশি দেখা যাচ্ছে। তখন কি আসলে মুরগি কি পরিমাণ মুরগি আসলে আপনি মারা যায় বলতে পারেন, বা প্রোডাকশন একদম বন্ধ হয়ে যায়, বা অনেক দিন ভোগে? অসুস্থ হয়ে গেলে সেই মুরগিকে আবার প্রোডাকশনে ফিরে আসা সম্ভব? বার্ড ফ্লু যখন বেশি আক্রান্ত হয়ে যায় ওই মুরগিগুলা সুস্থ হয় না, ওগুলা মেরে ফেলতে হয়। আচ্ছা, আর অন্য কোনো রোগ হলে সেগুলো কি আবার প্রোডাকশনে ফিরে আসে? হ্যাঁ, প্রোডাকশনে ফিরে আসে। আচ্ছা, তো এই মুরগিগুলো আসলে ডিম দেয় কতদিন পর্যন্ত? 18 থেকে 20 মাস। 18 থেকে 20 মাস। আর যখন সেই 18 থেকে 20 মাস ডিম দিল, ডিম দেওয়ার পর ডিম দেওয়া বন্ধ করে দিল বা কমে গেল, তারপর আপনারা কি করেন? বাজারে বিক্রি করে দিই ওই মাংস হিসেবে। আচ্ছা, তখন হচ্ছে মাংস হিসেবে বাজারে বিক্রি করে দেন। সেটার জন্য কি আপনাদের আসলে কোনো দোকান বা কোনো ব্যবসায়ীর সাথে কোনো ধরনের যোগাযোগ আছে যে আমি এত মাস পর পর আমি এই মুরগিগুলোকে বিক্রি করব, এসে নিয়ে যাওয়ার ব্যাপার? না, আমরা যখন বিক্রি করার উদ্যোগ নিই তখন ওই যারা কিনে, যারা দোকানদার আছে ওদেরকে ফোন করলে ওরা নিয়ে যায়। মুরগি তো সব দেখছি যে খুব ভালো, মানে প্রাণচঞ্চল, কোনো দুর্বলতা দেখছি না। তো সেই এই মুরগিগুলো আপনি আসলে কিভাবে, কোথা থেকে সংগ্রহ করেন? বা প্রথমে এগুলো আমরা একদিনের বাচ্চা তৈরি করছি। একদিনের বাচ্চা তৈরি করার পর বিভিন্ন ভ্যাকসিনেটেড করে মোটামুটি তৈরি করে প্রোডাকশনে আনছি। আর কতদিন পর মুরগি আসলে ডিম দেওয়া শুরু করে এখানে নিয়ে আসার? এখানে আমরা মুরগি বাচ্চা তুলি ফুলোর থেকে এখানে 14 সপ্তাহ পরে এখানে কাঁচাই তুলি, ট্রান্সফার করি। 13 সপ্তাহ পরে আসলে এদেরকে এখানে নিয়ে আসা হয়, তাই না? তো আপনি এই যে দেখছেন মুরগিগুলো বড় হচ্ছে, বড় হওয়ার কতদিন পরে আসলে ডিম দেওয়া শুরু করে? 18 সপ্তাহ 20 সপ্তাহ পর থেকে। 20 সপ্তাহ পর থেকে ডিম দেওয়া শুরু করে। প্রথমে কি প্রোডাকশন ভালো থাকে? প্রথম তো শুরু করে 1%, 2%, 10% এভাবে শুরু করে আর কি। আচ্ছা আচ্ছা, তারপর আস্তে আস্তে বাড়তে থাকে। তো ভাই, আপনার তো আরো অনেকগুলো শেড আছে, তাই না? আমরা ওগুলো একটু ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ, অবশ্যই দেখবেন। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। ভাই, আমরা ওখানেও একটা শেড দেখলাম যেখানে আসলে ওই স্টিলের খাঁচাগুলো ছিল, মুরগি ছিল, কিন্তু এখানে তো দেখছি ছাড়া মুরগি। তো এই ছাড়া মুরগিগুলো আসলে কেন এখানে? এখানে আমরা একদিনে বাচ্চা আনছি, একদিনে বাচ্চা এখানে তুলি আর কি। এখানে বড় করে এখানে রাখতে হয় প্রায় 13 থেকে 14 সপ্তাহ পর্যন্ত এখানে রাখতে হয়, মানে বড় করতে হয় আর কি। আচ্ছা, মানে এখানে হচ্ছে ছোট থেকে মুরগিগুলো আসলে বড় হচ্ছে। তাহলে এই যে দানাদার খাবার দেখছি এখানে, হ্যাঁ, তো এই খাবারটা আসলে কিসের খাবার? বা এগুলা কাজী ফার্মসের খাবার, এগুলা গোয়ার খাদ্য। আমরা এই বয়সের এখন এই 12 সপ্তাহ বয়স, এগুলো 13 সপ্তাহ চলতেছে, এগুলা 12 সপ্তাহের মধ্যে আমরা এগুলা 11 সপ্তাহ থেকে গোয়ার খাদ্য দিই আর কি। এটা প্রোটিন, এখানে প্রোটিন বেশি আর কি। আচ্ছা, প্রোটিন বেশি। তাহলে আমরা ওখানে যে খাদ্য দিচ্ছি ওটা হচ্ছে প্রোডাকশনটা বাড়াবে। ওটা প্রোডাকশন, ওখানে ক্যালসিয়াম বেশি থাকে। যেগুলা ডিম পাড়া মুরগির মধ্যে ক্যালসিয়াম বেশি লাগে। তাহলে এখানে হচ্ছে প্রোটিন বেশি দেওয়া হচ্ছে যাতে মুরগিগুলো তাড়াতাড়ি বড় হয় এবং প্রোডাকশনের জন্য তৈরি হয়। এখানে দেখছি যে সবগুলো মুরগি তো মোটামুটি একই সাইজের, কম বেশি তো সেরকম দেখছি না। একই দিনে বোধহয় ওদেরকে এখানে রাখা হয়েছিল, সেজন্য সাইজটাও একই হচ্ছে। হ্যাঁ, একদিনের বাদ। আপনি এই যে শেড, ওখানে দেখলাম এক বড় শেড, এবং সেটা প্রোডাকশনের জন্য। এখানে দেখছি যে মুরগি আসলে বড় হবে, এটার জন্য শেডগুলো করতে আপনার আসলে খরচ কিরকম হয়েছে? ওইগুলা খরচ তো পড়ছে ওখানে 650 টাকা করে পার স্কয়ার ফুটে খরচ পড়ছে। আচ্ছা, 650 করে। সেখানে 9-10 স্কয়ার ফিটে যত আসে। আর এইটা তো ওটার মতো করে তৈরি করা না, এগুলো আরো কম পড়ছে। এইটাতে কি রকম পড়েছে? এটা ধরেন 300 থেকে 350 টাকা করে পড়ছে, এরকম পড়ছে। 300 থেকে 350। তাহলে আমাকে একটু বলবেন, আপনার শেড তো হচ্ছে আপনি বলেছিলেন কতগুলো? 28টা প্রায়। 28টা প্রায়। তো 28টা শেডে আপনার ইনভেস্টমেন্ট এখন কি রকম আছে? 5-6 কোটি টাকার মতো। 5-6 কোটি টাকা।
তো এখন পোলট্রি ব্যবসা নিয়ে আপনার আর ভাবনাটা কি? আপনি কি এটা আরো বাড়াবেন? আমি আরো 1 লাখের মতো ওই লেয়ার বার্ড করার চিন্তা ভাবনা আছে। জায়গা নিয়ে ফেলছি অলরেডি, আচ্ছা। এই 10 একর জায়গা নিয়ে ফেলছি। এখন আপনার হচ্ছে এই যে লেয়ার বার্ড কত আছে? এখন আছে আমার এই পোলেট আছে, এটা 7,000-এর পলক, এটা এখানে 7,000 বার্ড। তারপর প্রোডাকশনে আছে প্রায় 40,000-এর মতো। তাহলে এখন যে নতুন আপনি আরো আনতে চাচ্ছেন সেটার জন্য তো আরো শেডের প্রয়োজন হবে, আরো হচ্ছে লোকবলের প্রয়োজন হবে। এখন আপনার আন্ডারে আসলে কতজন মানুষজন কাজ করছেন? এখন আছে প্রায় 45 জনের মতো আছে আমার লোক। 45 জন মানুষ হচ্ছে আপনার অধীনে চাকরি করছেন, এবং আপনি আরো যে শেড তৈরি করবেন, আরো কর্মসংস্থানের ব্যবস্থাটা এখানে হবে। আর আসলে একজন উদ্যোক্তার সফলতা বোধ হয় এই জায়গাটাই, তাই না? যে তিনি আসলে নিজে তো চাকরি খোঁজেন না এবং উনি আরো অনেককে আসলে চাকরি দিতে পারেন। যেখানে বাংলাদেশের এত পরিমাণ কর্মসংস্থানের সমস্যা, সেই জায়গাটা একজন উদ্যোক্তা হলে কিন্তু এই সমস্যাটায় আসলে কিছুটা অবদান রাখা যায়। আমরা সেজন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাই যে আপনি এই কাজটা সুন্দরভাবে করছেন। আর এই যে বিষয়গুলো আমাদেরকে বুঝিয়ে বলেছেন, আমি আশা করব যে আমাদের দর্শক যারা আছেন তারা উদ্বুদ্ধ হবেন যে মুরগির ফার্ম নিয়ে যাদের মধ্যে একটা হতাশা কাজ করে যে আমি শুরু করেছিলাম, আমি পারিনি, বা আমি শুরু করতে চাই, এখানে কি আসলে লাভ আছে কিনা, তারা বিষয়টা আসলে পুরোপুরিভাবে বুঝতে পারবে। ভাইয়া, আমার আপনাকে বলবো যে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দেওয়ার থাকে আপনি বলতে পারেন। ব্যবসায় লস থাকবে, আবার লাভ থাকবে। যেমন ধরেন গত 2 বছর আগে আমরা যেভাবে ব্যবসায় লস দিছি, আবার সামনে লাভ করছি, আবার এখন লস দিচ্ছি, তো এটা তো থাকবে। ব্যবসায় লাভ করতে গেলে বা ব্যবসায় করতে গেলে ধৈর্য থাকতে হবে একটা। ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। আমি যখন ব্রয়লার ফার্ম শুরু করছি, প্রথম ভালো ছিল। 5 বছর পরে আমি আমার 4,500 বার্ড এই সেটগুলোতে, এখানে একটা সেট ছিল, এখানে 2টা সেট ছিল, 4,500 মুরগি ছিল, সব মুরগি মরে গেছে, মারা গেছিল কোন একটা রোগে আক্রান্ত হয়ে। রানীক্ষেত এসে সব মুরগি মরে গেছিল। তখন বয়স ছিল, ওগুলা ওজন ছিল প্রায় 1.5 কেজি, মানে 1 কেজি 500, সব বার্ড মরে গেছে। কিন্তু আমি ব্যবসা ছাড়িনি, আমি আবার পুনরায় ব্যবসা চালু করছি। চালু করার পর এরপরে মানে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আল্লাহর মধ্যে, তারপরে এগুলো কেটে উঠছে আর কি। ধৈর্য ধরতে হবে। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে মেসেজ এটাই যে ধৈর্য ধরে আসলে কাজটা করে যেতে হবে। আসলে কোনো বিপদ আসতে পারে, রোগ হতে পারে, সেগুলো আসলে মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে, এবং এটার মনোবলটাও থাকতে হবে। মনোবল থাকতে হবে, এই আর সততায় আর পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি, এটা হচ্ছে। আমি প্রথম এই সাইডে কাজ করছি আমি নিজে, একটা ওয়ার্কার রাখিনি। 1 বছর আমি নিজের হাতে কাজ করছি। সেই জায়গা থেকে আজকে এখন আপনার অধীনে এত মানুষ চাকরি করছে। আচ্ছা ভাইয়া, আমরা আসলে আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে এত কিছু আপনি জানিয়েছেন। আপনার এই ব্যবসা আরো বড় হোক, আপনি আরো অনেককে চাকরি দিতে পারেন, এটাই আমাদের আসলে শুভকামনা থাকবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়: দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।